নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো কাঞ্চন উৎসবের দিকে। বর্ধমানে কাঞ্চন উৎসবের আজ দ্বিতীয় দিন। গতকালই উদ্বোধন হয়েছে। প্রভুদেবা তিনি এসেছিলেন উদ্বোধন করতে এবং আজকেও একাধিক আকর্ষণ রয়েছে। সুরেশ ওয়াদেকার তিনি আসবেন আজ জানা যাচ্ছে। আর কারা কারা থাকবেন সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা, রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বর্তমানে কাঞ্চন উৎসবের সেখানকার ছবি, এখন সেখানে কি চলছে, এই সমস্ত কিছু জানবো অনন্যার কাছ থেকে। অনন্যা, 16তম বর্ষ, আজ দ্বিতীয় দিনে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চন উৎসবে। আর কাল কিন্তু বিশেষ আকর্ষণ ছিল প্রভুদেবাকে নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। আর আজ কিন্তু বিশেষ আকর্ষণ সুরেশ ওয়াদেকার, তিনি কিন্তু আজকে আসবেন। আর তাকে নিয়েও যে উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছবে সেটা কিন্তু আমরা জানি। তবে আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী অর্পিতা আর তসমিনা। আমরা একটু কথা বলে নেব যে আজকে কি কি বিশেষ আকর্ষণ রয়েছে, বা এই যে 8 দিন ব্যাপী যে এই কাঞ্চন উৎসব চলবে, সেই 8 দিন ব্যাপী ঠিক কি কি প্রস্তুতি রয়েছে, কি কি অনুষ্ঠান রয়েছে আমি জেনে নেব। অর্পিতা, 8 দিন ধরে চলবে এই উৎসব, এই মেলা, তো কি কি অনুষ্ঠান সূচি রয়েছে যদি একটু বলো কলকাতা টিভির দর্শকদের। কালকে তো আমরা দেখেছি প্রভুদেবা এসেছিলেন এবং তার নৃত্যের ছন্দে বর্ধমানবাসীকে মুগ্ধ করে দিয়েছিলেন, এবং আজ আসছেন সুরেশ ওয়াদকার। তো বুঝতেই পারছো যে আজকে কিন্তু নৃত্য নয়, আজকে গান, সঙ্গীত দিয়েই কিন্তু মন ভরবে বর্ধমানবাসীর। আর তাছাড়া থাকছে কলকাতা টিভি স্টলে কুইজের প্রতিযোগিতা, এবং বিজয়ীরা কিন্তু পেয়ে যাবে আকর্ষণীয় উপহার। তো ইতিমধ্যে কিন্তু কলকাতা টিভির স্টলের প্রস্তুতির কাজ চলছে। আমি যদি দেখাই সেটা, অনন্যা তুমি যদি একটু দেখাও। একদমই, কলকাতা টিভি দর্শকদের জন্য যেটা বলে দিই যে কলকাতা টিভি স্টলের কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে চলছে। সেই প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা টিভির পর্দায় সরাসরি কাঞ্চন উৎসব থেকে আমরা রয়েছি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রস্তুতি চলছে। যত বেলা গড়াবে চিত্রটা অন্যরকম হবে, কারণ আমরা কালকে দেখেছি প্রভুদেবাকে ঘিরে উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছিল। প্রচুর মানুষের ঢল নেমেছিল এই কাঞ্চন উৎসবের যে প্রাঙ্গণে মেলাটি হচ্ছে সেখানে। বিধায়ক খোকন দাস মহাশয়ার তত্ত্বাবধানে এই মেলা হয়ে থাকে। এবারে 16তম বর্ষে পা দিয়েছে। আর আজকে কাঞ্চন উৎসবের দ্বিতীয় দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি মেলা প্রাঙ্গণ থেকে। সরাসরি আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরছি। আর ঠিক যেমনটা বলছিল আমার অপর সহকর্মী অর্পিতা, যে এই মুহূর্তে কিন্তু কলকাতা টিভির স্টল তৈরি হচ্ছে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি যে প্রস্তুতি ঠিক কত দূর কি কি হচ্ছে। আমরা সরাসরি রয়েছি কাঞ্চন উৎসব প্রাঙ্গণ, এখান থেকে সরাসরি আপনারা সেই দেখতে পাচ্ছেন। আমি আরেকবার যাব, আমার সঙ্গে আমার আরেক অপর প্রতিনিধি রয়েছে তসমিনার থেকে জেনে নেব। তসমিনা, আমরা কালকে দেখেছি প্রচুর মানুষের ভিড়, স্থানীয় বাসিন্দারা তারা যেমন ছিল, প্রচুর বাইরে থেকে প্রচুর মানুষ এসেছিল এখানে। আজকে ঠিক কি কি রয়েছে আর এরপর কারা কারা আসতে চলেছে, যদি তুমি একটু কলকাতা টিভি দর্শকদের সাথে সেটা শেয়ার করো। দেখো অনন্যা, প্রথমেই তোমাকে যেটা বলবো যে কালকেই কিন্তু এসেছে প্রভুদেবা, আর প্রচুর মানুষের ভিড় কিন্তু গতকাল লক্ষ্য করা গেছে। তবে আজকেও সকাল থেকে ভিড় ছিল। তবে এই মুহূর্তে আমরা রয়েছি, মানে যেখানে রয়েছি আমরা যে মা কঙ্কালেশ্বরী কালী মন্দির, ঠিক সেই মাঠ চত্বরটায় আমরা রয়েছি। তবে দুপুরে এখন মন্দিরের যে ভোগ যেটা হয়, তো এই মুহূর্তে এখন খাওয়া দাওয়া চলছে, ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সন্ধ্যা হতেই কিন্তু প্রচুর মানুষের ঢল নেমে এসেছে, এবং যেমন আমরা দেখছি যে প্রচুর নামি দামি শিল্পীরা রয়েছে, তার পাশাপাশি কিন্তু একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যে লোকাল শিল্পী যারা রয়েছে তারা কিন্তু সেই অনুষ্ঠান করছে। অনন্যা, একদমই ঋষিকে তুমি শুনতেই পেলে যে এখানে বেশ কিছু অনুষ্ঠান এরপর রয়েছে। উদ্বোধন করেছে প্রভুদেবা, আজকে কিন্তু সুরেশ ওয়াদেকার তিনি আসবেন। আর তা নিয়ে কিন্তু স্থানীয়রা যেমন মাতবেন, তেমন আমরা জানি দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই কাঞ্চন উৎসব দেখতে ভিড় করেন, তেমনটাই আমাদের সঙ্গে। এই কাঞ্চন উৎসব চলবে 28শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 28শে জানুয়ারি। এই কাঞ্চন উৎসব কিন্তু সরাসরি কলকাতা টিভিতে দেখা যাবে, অর্থাৎ এই গতকালও আমরা সরাসরি দেখেছি উদ্বোধনী অনুষ্ঠান। প্রভুদেবার ক্যারিশমা, কারণ প্রভুদেবা মানেই তার ডান্সের জন্য বিখ্যাত, সাউথের হিরো প্রভুদেবা, এবং তিনি তার ডান্সের কিছু কিছু ঝলক দেখিয়ে গিয়েছেন সেখানে। সেই ঝলক যেমন দেখা গিয়েছে, পাশাপাশি আজকে বিশেষ
অতিথি হিসেবে থাকবেন সঙ্গীত শিল্পী সুরেশ ওয়াদেকার। তার সঙ্গীতের মূর্ছনায় কাঞ্চন উৎসবে আসা সমস্ত দর্শক যেমন মেতে উঠবেন, পাশাপাশি কলকাতা টিভির দর্শক যারা, তারাও কিন্তু ঘরে বসেই এই কাঞ্চন উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন এবং সুরেশ ওয়াদেকারের সুমধুর কণ্ঠে তার সঙ্গীত উপভোগ করতে পারবেন আজ সন্ধ্যেবেলায়। এর পাশাপাশি যারা বর্ধমানের এই কাঞ্চন উৎসবে যাবেন, সেখানকার উৎসবে অংশগ্রহণ করবেন, তারা কলকাতা টিভির স্টলে অতি অবশ্যই ভিড় করবেন, যাবেন, কারণ সেখানে থাকছে কুইজ কন্টেস্ট, আকর্ষণীয় পুরস্কার থাকবে দর্শকদের জন্য, মজার মজার গেম শো থাকবে। ফলত সব মিলিয়ে জমজমাট কাঞ্চন উৎসব। অনন্যা রয়েছে আমার সঙ্গে। অনন্যা, আজকে যেমন আমরা জানলাম, তুমিও যেমনটা জানালে যে সুরেশ ওয়াদেকার আসবে, আগামীকাল বা পরবর্তী দিনগুলিতে যেহেতু 28শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, ফলত পরবর্তী দিনগুলোতে আর কারা কারা থাকবেন এবং গতকাল যেভাবে জমে উঠেছিল, ফলত আজকে বিধায়ক খোকন দাস তিনি কি আশা করছেন? একদমই, দেখো গতকাল যে চিত্রটা আমরা দেখেছি কাঞ্চন উৎসবে, যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, স্থানীয়রা, তার পাশাপাশি কিন্তু দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ এই কাঞ্চন উৎসব প্রাঙ্গণে তারা ভিড় করেছেন। আমার সঙ্গে রয়েছেন আমার দুই প্রতিনিধি, আমি ঠিক যেমনটা বলছিলাম, অর্পিতা রয়েছে। অর্পিতার থেকে আমরা জেনে নেব যে 8 দিন ব্যাপী এই কাঞ্চন উৎসব চলবে এবং তাহলে এরপর আর কে কে আসতে চলেছে, বিশেষ আকর্ষণ আর কি কি থাকছে যদি একটু বলো। দেখো, বাংলাদেশের চঞ্চল চৌধুরী আসছেন, যার মানে হাওয়া ছবিটা মানে প্রচুর বিখ্যাত, সেরকম একজন স্টার আসছেন 26 তারিখ। কালকে আসছে ঋষি বিদীপ্তা, তারা ইন্ডিয়ান আইডল এবং জি সারেগামা থেকে আসছেন। তো মানে নৃত্য তো আমরা প্রথম দিন দেখলামই, নৃত্যের ছন্দ দেখলাম, এরপরে কিন্তু আসছে সঙ্গীত শিল্পীদের আমরা দেখতে পাবো। নীতিমোহন থাকছেন, বলিউডের তারকাদের। কাঞ্চন উৎসব মানেই কিন্তু বলিউড তারকাদের চোখ ধাঁধানো উপস্থিতি এবং সেটা কিন্তু রোজ আমরা দেখতে পাবো। আর তাছাড়া তো রোজই থাকছে কলকাতা টিভির স্টলে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীরা পাবে আকর্ষণীয় উপহার। তো এইটুকুই। স্বর্ণালী, তোমাকে ঠিক আমি আমার সঙ্গে রয়েছে তসমিনা, আমি তসমিনার সাথে একটু কথা বলবো। তসমিনা, কালকে তুমি এখানকার বিধায়ক খোকন দাস মহাশয়ের সঙ্গে কথা বলেছিলে, তিনি বলেছিল এই মেলা সম্পর্কে, তো তোমার কি মনে হচ্ছে যে আজকেও তো একই ভিড় হতে পারে? আমরা কালকে যে চিত্রটা দেখেছিলাম ভিড়ের, আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না নিশ্চয়ই? দেখো অনন্যা, তোমাকে যেটা বলবো প্রথমেই, যে যেমনটা আমাদের জানিয়েছিলেন বিধায়ক খোকন দাস, এই মেলাতে যেমন নামি দামি বলিউড শিল্পীরা আসছেন, একই সঙ্গে কিন্তু এই মেলাতে বিভিন্ন রকমের শিল্প রয়েছে, বস্ত্রশিল্প থেকে শুরু করে কিন্তু হস্তশিল্প রয়েছে, চিত্রশিল্প রয়েছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে একই সঙ্গে খাবার দাবারের প্রচুর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকমের স্টল দেখা যাচ্ছে এই মেলাতে। আর যেটা বিধায়ক জানিয়েছিলেন যে এই মেলাতে কিন্তু সরকারি বেসরকারি দু রকমের স্টল আমরা দেখতে পাই এবং এই মেলা থেকে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হন, তারা তাদের শিল্প এই মেলার মাধ্যমে ফুটিয়ে তোলে। দেখো ঋষিকেশ, তুমি কিন্তু শুনতেই পেলে আমার দুই সহকর্মী, তারা কিন্তু বললো। আর ঠিক যেমনটা আমরা জেনেছিলাম যে কালকে কিন্তু নাচে নাচে সবাই তাল মিলিয়েছিল, আজকে সেরকম থাকছে। সুরেশ ওয়াদেকার তিনি কিন্তু এখানে আসবে, তো বলাই যায় গানে মেতে উঠবে আজকে এই কাঞ্চন উৎসবের মেলা প্রাঙ্গণ। আর ঠিক যেটা বলতে হবে সেটা হচ্ছে কি, কলকাতা টিভির স্টল কিন্তু এখানে রয়েছে, আর এই স্টলে কিন্তু আজকে কুইজ কম্পিটিশন রয়েছে, তার পাশাপাশি বিশেষ আকর্ষণীয় পুরস্কার থাকছে প্রত্যেকের জন্য। আমি সেই চিত্রটা তোমার সামনে তুলে ধরছি যে প্রস্তুতি কিরকম চলছে। একদমই অনন্যা, এই প্রস্তুতি দেখতে দেখতে তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে কাঞ্চন মেলা এবং যেমনটা তসমিনা জানাচ্ছিল যে বিভিন্ন হস্তশিল্পের মেলা, অর্থাৎ যারা বাড়িতে বসে তাদের হাতের তৈরি কাজ বা জামা কাপড়ের স্টলও রয়েছে এখানে, ফলত এই মেলা চত্বরে যে প্রত্যেক বছরই ভিড় হয়, মূলত যে কারণেই কাঞ্চন উৎসব হয়ে থাকে প্রত্যেক বছর, সেটা যদি আমাদের দর্শকদের আর একবার জানাও তোমরা। একদমই ঋষিকেশ, তসমিনা ঠিক যেমনটা বলছিল যে এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে, যেরকম হস্তশিল্পের স্টল রয়েছে। এই মুহূর্তে আমি তোমাকে সেই চিত্রটা দেখাচ্ছি, স্টলের ছবিটা। তবে যেহেতু এখনো বেলা গড়ায়নি, তাই প্রচুর দোকান কিন্তু এখন বন্ধ রয়েছে। তবে যত বেলা গড়াবে তত মানুষের ঢল চোখে পড়বে। আমি তোমাকে সেই চিত্রটা তুলে ধরছি মেলা প্রাঙ্গণে, একটু ঘুরেই বরঞ্চ দেখাই যে বিভিন্ন স্টল রয়েছে, প্রচুর স্টল এখানে রয়েছে।
তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তবে এখন যেহেতু দুপুর বেলা, সেই জন্য মাঠ ফাঁকা, দোকানপাটও সেরকম ভাবে খোলেনি। তবে যত বেলা গড়াবে এই চিত্রটা অন্যরকম হবে, সেটা বলাই যায়। অনন্যা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছে, যেহেতু এই যে বলিউড টলিউডের নামি দামি শিল্পীরা প্রত্যেকদিন আসছেন, এবং এই মেলা মানেই তো মানুষের সমাগম, বহু মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মানুষজন আসবেন, ফলে তো তাদের নিরাপত্তার দিকটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। নিরাপত্তার কি ব্যবস্থা থাকছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে, কারণ যেহেতু বা বিকেলের পর থেকে যেহেতু ভিড়টা বাড়তে থাকে? দেখো ঋষিকেশ, আমার ক্যামেরা পার্সন কল্যাণদাকে আমি একটু বলবো যে তোমাকে দেখাতে, এখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে। কাল যখন প্রভুদেবা তিনি এখানে এন্ট্রি নিল, সেটাই বলা যায়, তখন কিন্তু মানে মানুষের ঢল চোখে পড়ার মতো ছিল। আর এই ব্যারিকেডের এপারে যারা সাধারণ মানুষ, যারা দর্শক, স্থানীয়রা এসেছেন, তারা এই ব্যারিকেডের এপারে ছিল, আর ওপারে কিন্তু যে বিশিষ্ট শিল্পীরা আসছেন তারা থাকছে। তো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিরাপত্তার মধ্যেই তারা রয়েছেন। আমি তোমাকে সেই ব্যারিকেডটা দেখাচ্ছি, যেখানে মানুষজন যে ভিড় করেছে, বারবার বলছি, এই কাঞ্চন উৎসবের মেলা প্রাঙ্গণে কিন্তু চোখে পড়ার মতো ভিড় হয়েছে। কাল আমরা সেই চিত্র কলকাতা টিভির পর্দাতেও দেখিয়েছি। এই মুহূর্তে তোমাকে আমি নিরাপত্তা ব্যবস্থাটা একবার দেখাচ্ছি, যে এখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য। ঋষিকেশ, একদমই। অরণ্যা, এই মেলা চত্বরে তো বহু মানুষ আসেন, এবং ইতিমধ্যে তুমি যেমনটা বলছিলে যে দোকানপাট বন্ধ রয়েছে, এখনো খোলা হয়নি, কিন্তু বহু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। তাদের কারো সঙ্গে কি কথা বলা সম্ভব, এবং যারা স্থানীয়, যারা এই কাঞ্চন উৎসব সম্পর্কে যদি তারা কিছু জানাতে পারেন কলকাতার দর্শকদের? দেখো, আমি একটু চেষ্টা করব কথা বলার, যেহেতু তোমাকে আমি বলছিলাম যে যেহেতু সকাল বেলা, দুপুর হচ্ছে, কিন্তু সন্ধে না গড়ালে মানুষের ভিড়টা চোখে পড়বে না। তবে যারা এসছে আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে। এই কাঞ্চন উৎসব তো অনেক দিনের পুরনো, তো প্রত্যেকবার কি আসা হয়? প্রত্যেকবারই আসা হয়। আর এই যেখানে যে বিশিষ্ট জনেরা তারা আসেন, তো তাদের প্রোগ্রাম খুব সুন্দর লাগে, দেখি আমরা প্রত্যেক বছরই, যেহেতু বর্ধমানের বাসিন্দা, দেখে খুবই ভালো লাগে। একটা ঐতিহাসিক একটা মুহূর্ত সময় আমাদের কাছে এই কাটে, এই সময় এখানকার মধ্যে প্রত্যেকদিন বিভিন্ন রকমের সেলিব্রিটি আসে, দেখতে পাই আমরা। যেহেতু নাহলে হলে গিয়ে আমাদেরকে টিকিট কেটে দেখতে হয়, সেখানে এই মেলাটা হওয়ার জন্য আমাদের খুবই আনন্দ হয় এই সময়টা। দেখো ঋষিকেশ, তুমি কিন্তু শুনতেই পেলে যে হলে গিয়ে এই বিশিষ্ট জনেরা যারা আসেন তাদের দেখতে হয়, তাই জন্য এই মেলা হওয়ার কারণে তারা কিন্তু খুব উপকৃত যে তারা সামনাসামনি দেখে নিতে পারেন এই সেলিব্রিটি বলো বা যাই বলো। ঋষিকেশ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে অনন্যা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অনন্যার সঙ্গে ছিলেন আমাদের আরও দুই প্রতিনিধি, অর্পিতা এবং তস্মিনা। তোমাদের তিনজনকেই ধন্যবাদ। কাঞ্চন উৎসব যা জমে উঠবে বিকেল গড়াতে না গড়াতেই, এবং আজকের বিশেষ আকর্ষণ সঙ্গীতশিল্পী সুরেশ ওয়াদেকার, এবং এই কাঞ্চন উৎসব সরাসরি আপনারা দেখতে পাবেন কলকাতা টিভিতে।